কন্যা রাশি কন্যা লগ্ন ডুয়েল সাইন এবং জোডিয়াকের 6th হাউস। ন্যাচারালি এরা খুব ক্যালকুলেটিভ থাকে, মার্কারি ঘর, এবং এরা সবসময় অ্যানালিটিক্যাল, লজিক্যাল, কারণ যেহেতু 6th হাউস মিনস ল। এবং দেখুন এখানে জুন মাসের যে পথ চলাটা বলবো, সেই জুন মাসে কিন্তু লয়েরই কারক প্ল্যানেট সপ্তমে বসে লগ্নভাবকে অ্যাসপেক্ট করছে অ্যালং উইথ কেতু। এবার প্রেডিকশনটা কি আসছে, 3rd লর্ড 8 লর্ড সপ্তমে বসে লগ্নকে কানেক্ট করছে। সুতরাং আপনাদের যে জায়গাটা সমস্যা হবে সেটা হচ্ছে ডকুমেন্টেশন ওরিয়েন্টেড। ডকুমেন্ট নিয়ে যারা অলরেডি পাসপোর্ট ভিসা করছেন বিদেশ যাবেন বলে, যারা ধরুন কোনো প্রপার্টি নিয়ে যারা এগোতে চাইছেন, তাদের কিন্তু জুন মাসটা খুব টিপিক্যাল থাকবে। মানে কিরকম ধরনের সমস্যা, ডকুমেন্টেশন নিয়ে আপনাদের খালি ডিসপুট বেরোবে, যে কারণে আপনাদের কিন্তু এই জায়গাটা বি কেয়ারফুল। ফার্স্টেই আমার নজরে আসলো। সেকেন্ডলি কিন্তু দেখুন নবম ভাব, যারা হায়ার এডুকেশন করছেন, যারা মেডিকেল প্রফেশনে আছেন, যারা ধরুন জাজ মানে রুলিং প্রফেশনে আছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা ভীষণ ভালো আছে। দশমের লর্ড কিন্তু নবমের সঙ্গে কানেক্ট হলে আপনাকে প্রফেশনের জায়গায় একটা হাইপস দেয়, সেটা কিন্তু এই সময়টা আপনার চলছে। এবং যেহেতু ওটা লগ্নেরও লর্ড, কিন্তু বারে বারে একটা জিনিস আপনার বাধা আসছে, সেটা হচ্ছে দ্যাট ইজ কেতু। কেতু যেটা মানে কেতু যে প্ল্যানেট, সে কিন্তু এখন বসে রয়েছে বর্তমানে চন্দ্রের নক্ষত্রে। চন্দ্র হচ্ছে 11th লর্ড। সুতরাং আপনার যে ডিজায়ারের জায়গা, যারা প্ল্যানিং করে কোনো ডিজায়ার ফুলফিলমেন্টের জায়গায় হাঁটছেন, যারা কন্যা রাশি কন্যা লগ্ন মিলিয়ে দেখবেন, তাদের কিন্তু বারে সেই ডিজায়ারের জায়গায় ব্রেক আসছে। কেতু কিন্তু কোনো প্ল্যানিং মোডকে সার্টিফিকেশন দেয় না, মনে রাখবেন। কেতু হচ্ছে প্রকৃতি, জড়। সুতরাং কেতুর যে জায়গাটা হবে সেটা হবে সাডেন। আপনি যদি প্ল্যান করেন, আপনি যদি ডিজায়ারের দিকে ফোকাস থাকেন, কেতু কিন্তু ডিজায়ার নয়, লেস ডিজায়ার, তাহলে কিন্তু আপনার সেই ডিজায়ার ফুলফিলমেন্টের জায়গায় কেতু আপনাকে বারে ব্রেক করবে। যাদের এটা হচ্ছে আমাকে অবশ্যই জানাবেন। সুতরাং আমরা কি করব, আপনার কেতু এখানে, কেতুর বা রাহু কোনো একটা রাশি ঘরে 1.5 বছর করে থাকে, সেটা একটা লং টার্মের। আপনারা এটা কিন্তু সেভারাল টাইম ভোগ করছেন, যারা কন্যা রাশির আছেন, কন্যা লগ্নের আছেন। আপনাদের যেটা করতে হবে, ছোট মানে কাটিং করে প্ল্যান করতে হবে, ছোট। কেতু কি, কেতু হচ্ছে ডিভাইডেশন, কেতু মানে কাটিং। সুতরাং আপনাদের যে প্ল্যানিং সেটা ছোট অ্যামাউন্ট, ছোট করে করুন, করে দেখুন তো সাকসেসফুল হন কিনা। এবং সবসময় মাথায় রাখবেন যে আমি ডিজায়ারের পেছনে ছুটবো না, আমি কর্মের পেছনে ছুটবো। কারণ ষষ্ঠভাবে কিন্তু আপনার শনি বসে রয়েছে। এই জায়গাটাও আপনার মাথায় রাখতে হবে। শনি ষষ্ঠভাবে বসে রয়েছে, মঙ্গল সপ্তমে বসে রয়েছে, নবমে বসে রয়েছে মার্কারি, জুপিটার, ভেনাস, সান। দশমের লর্ড চলে গেছে নবমে, দ্বাদশের লর্ড চলে গেছে নবমে। লং জার্নি ট্রাভেল কিন্তু দেখাচ্ছে এই মাসে। এবং লগ্নে কেতু বসে আছে, এবং শনিও কিন্তু ষষ্ঠভাবে বসে আছে, পঞ্চমের লর্ড। সুতরাং এখানে যারা ক্রিয়েটিভ সেক্টরে কাজ করেন তাদের জন্য খুব ভালো সময়। বাট যাদের সন্তানেরা অবাধ্য হয়েছে, তাদের জন্য কিন্তু সন্তানকে বোঝাতে হবে। সন্তানকে না বুঝিয়ে সন্তানের উপর চড়া হলে কিন্তু সন্তানের থেকে ফিডব্যাক কিন্তু 0 আসবে। এবং চতুর্থের লর্ডের নক্ষত্রে যখন শনি আছে, প্রপার্টি অপরচুনিটি কিন্তু অবশ্যই আছে। এবং পড়াশোনার জায়গাটাও কিন্তু যারা স্টুডেন্ট আছে কন্যা রাশি, তাদের কিন্তু পড়াশোনার জায়গাটা খুব ভালো আছে। বাট তাদেরকে কি করতে হবে, তাদেরকে কিন্তু বারে রাইটিং এবিলিটিটাকে ইনহ্যান্স করতে হবে। কারণ লগ্নে কেতু বসে আছে, কেতু ইজ রাইটিং, কেতু ইজ কোডিং। আপনারা যারা আইটি সেক্টরে আছেন, যারা কম্পিউটার রিলেটেড কোনো সফটওয়্যার বা হার্ডওয়্যারের মধ্যে আছেন, তাদের কিন্তু খুব অপরচুনিটির সময় আগামী 1.5 বছর না, ধরুন 6 মাস পেরিয়ে গেছে, আরো 1 বছর মতো। ঠিক আছে? তো এমনি এই কয়েকটা সাবধান বাণী, যেহেতু আপনার সপ্তমে মঙ্গল বসে আছে, রিলেশনশিপ ইস্যুতে একটা ঝগড়া অশান্তির সিচুয়েশন দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে আপনাকে পেশেন্স ঠিক রাখতে হবে, কারণ যখন মার্স জলরাশিতে ঢুকে যায়, মার্স কিন্তু তার পেশেন্স হারিয়ে ফেলে। এবং এখন বর্তমানে মঙ্গল আছে
রেবতী নক্ষত্রের ট্রেড হচ্ছে শেষ, লাইফের এন্ডিং নক্ষত্র। সুতরাং যারা ভাবছেন যে আমরা ব্যবসাটা ছেড়ে দেবো, তারা কিন্তু ভুল ভাবছেন। হ্যাঁ, কারণ এটা ভাবনাটা কিন্তু আপনাদের সেই জায়গাটায় একদম পৌঁছে দেবে। সুতরাং আপনারা যত পজিটিভ থিঙ্ক করবেন, আপনাদের সেই অপরচুনিটিটা বাড়বে। কারণ কেতু অবসেশনকে দেখায়। সুতরাং যে যতই জায়গাটা হার্ডলপূর্ণ হোক না কেন, আপনাকে সেই জায়গাটা কিন্তু মেনে নিয়ে চলতে হবে যে আমি এটা পারবো। কারণ মঙ্গল মানে কি? মঙ্গল হচ্ছে আপনার ফোর্স, আপনার শক্তি। সেই শক্তি আপনার লগ্নকে দেখছে। সুতরাং সেই জায়গাটার বেনিফিট পেতে গেলে আপনাকে কিন্তু প্ল্যানিং এর জায়গাটাকে ইনভেন্স করতে হবে। কখনো নেগেটিভ ভাবলে চলবে না। আপনারা যারা ব্যবসা করেন, আমি জানি তারা এখন নেগেটিভিটির মধ্যে রান করছেন ম্যাক্সিমাম ব্যবসার ক্ষেত্রে। যেগুলো মঙ্গল ওরিয়েন্টেড ব্যবসা, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা নেগেটিভিটির মধ্যে রয়েছেন। বাট এটা কিন্তু খুব একটা ক্ষণকাল, হ্যাঁ, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ।